আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ২৮ তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে সোমবার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায়। এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতাকর্মীরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সাংগঠনিক বিষয়ে এদিনের এই বৈঠকে পর্যালোচনা করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেন, ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে দুটিতেই ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত। এখন শুধু বিরোধিতাদের জমানত জব্দ করার জন্য কাজ করে ভারতীয় জনতা পার্টি। এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আমাদের প্রার্থী যিনি হয়েছেন এই রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি দেবী দেববর্মন মহোদয়কে পদ্ম ফুল চিহ্নে আমরা নির্বাচনে এই পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করেছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সঙ্গে আইপিএফটির জোট ছিল, আর এখন নতুন করে আমাদের সঙ্গে জনজাতি ভিত্তিক দল যেটা ত্রিপুরা মথা আমাদের সঙ্গে অ্যালায়েন্সে এসছে এবং ওনাদের দুইজন বিধায়ক রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছে। তো অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মোদিজির যে সংকল্প বিকশিত ভারত করার যে গ্যারান্টি মোদিজি দিচ্ছেন, আর সেই গ্যারান্টিকে পাথেয় করে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাই আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজিকে উপহার হিসাবে দিতে চাই।